अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কিসের একটা আওয়াজ হলো? কিছু না, বাচ্চারা খেলা করছে। আসলে কি হয়েছে, ওই বাড়িতে বিয়ে ছিল না, তাই আত্মীয়রা এসেছে। ঠিক আছে, আপনি সাবধানে থাকবেন, আর কিছু জানতে পারলে আমাদের বলবেন। হ্যাঁ। আরে বাহ, আমার সুন্দরী, চল। তুই ঠিক আছিস তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তোর বোন। এমনিতে তো তোর মধ্যে কোনো খামতি নেই, এটা না তোর বোনের কাছ থেকে তুই শেখ যে পুলিশদের কিভাবে বাড়ি থেকে তাড়াতে হয়। তোর বোন তো মনটাই খুশি করে দিল। একটা কথা তোমরা সবাই ভালো করে শুনে রাখো, যেন কেউ জানতে না পারে যে আমরা এখানে আছি। দ্বিতীয়বার এরকম করার আগে 1000 বার ভাববি, নয়তো আমি তোকে গুলি করার আগে একবারও ভাববো না। দারুণ ব্যাপার, কেউ কোনো শব্দ করবে না। এই ওদিকে দেখ। এই দাঁড়া। না, এই রশনি, রশনি, না। এই কি এই, করছিস কি? এই ভাই বোনের জুটি, সর এখান থেকে, গুলি তো আমি চালাবো। মনে হচ্ছে তোমরা কেউ মৃত্যুর ভয় পাও না। ঠিক আছে, মরার জন্য তৈরি হয়ে যাও। তুই মরবি আগে দাদা, নাকি তুই? নাকি তুই? এই রশনি, শোভা, কি করছিস কি তুই? ওই, তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কেন ওকে মারলি? ওর কি ভুল ছিল? বল আমাকে, কেন মেরেছিস ওকে? ওকে ছাড়, না হলে আমি গুলি চালিয়ে দেব। না ছাড়বো না, একে প্রাণে মেরে দেবো, যা খুশি কর তুই। তাহলে নিজের মৃত্যুর জন্য তৈরি হ। শিবা, শিবা, না, ছেড়ে দাও ওকে। না ছাড়বো না ওকে। শিবা, এসব কি করছো? যদি ওদের মতো নিজের হাতে আইন তুলে নাও, তাহলে ওদের মধ্যে আর তোমার মধ্যে কি পার্থক্য রইলো? ছেড়ে দাও ওকে। কোনো দুষ্কৃতীকে খুন করা ভুল নয়, অন্যায় হলো কোনো নিষ্পাপকে আঘাত করা। তোদের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তোকে শেষ করে দিলেও আমার কিচ্ছু এসে যাবে না। তোকে আমি শেষ করে দেবো আজ, বুঝতে পারছিস? দাদা ছাড়ো ওকে, আবার দিব্যি।
ছাড়ো দাদা। রোশনি, আরে কেমন মেয়ে তুই? তোর সামনে তোর সঙ্গী একজন নিষ্পাপ মেয়েকে গুলি করলো, আর তাতে তোর খারাপ লাগলো না? রোশনি, এই রোশনি, রোশনি, শোন শোন বিজলি, দেখ আমার বোন সন্তান সম্ভবা, ওর শরীর ঠিক নেই। এই সময় যদি ওর চিকিৎসা না করাতে পারি তাহলে বাঁচানো সম্ভব হবে না। একবার ডক্টরকে আসতে দে, আমার বোনকে ডাক্তার দেখাতেই হবে। কোন ব্যাপার? দাদা, দাদা, কেউ কোথাও যাবে না, আর না তো কোনো ডক্টর ভেতরে আসবে। এই দরজাটা বন্ধ কর, আর লাশটাকে সরিয়ে দে। আর তুই যদি নিজের জীবন চাস, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আমি ডক্টরকে নিয়ে আসতে যাব, যদি আটকাতে পারিস আটকা আমাকে। দাদা, এই দাদা, দাঁড়া যাচ্ছিস। চুপ চুপ। এই যদি আর এক পাও এগোস না, তাহলে আমি কিন্তু তোকে এখানেই শেষ করে দেব। আমাকে যদি আমার জীবনও দিতে হয় না, তাতেও আমি রাজি আমার বোনকে বাঁচানোর জন্য। তুই যদি আটকাতে পারিস তাহলে আটকে দেখা। এই, কি করছিস কি তুই? এই চুপ! কাকে বোকা বানাচ্ছিস? হ্যাঁ, এখন ভোর 5টা বাজে। এই সময় এই গ্রামে কোন ডাক্তার পাওয়া যাবে শুনি? তুই যেখানে আছিস ওখানেই দাঁড়িয়ে থাক, বুঝেছিস? আর তোরা সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে থাক। এখান থেকে বেরোনোর একটাই রাস্তা আছে, যেভাবেই হোক এদের অন্যমনস্ক করতে হবে। শোন বিজলি, দেখ আমি কোথাও যাচ্ছি না। হ্যাঁ, আমাকে শুধু রান্নাঘর পর্যন্ত যেতে দে। আমাকে একটু জোয়ান খুঁজে নিয়ে আসতে দে, ওতেও আরাম পাবে। এত ভালো দাদা তো আমি সারা জীবনে একটাও দেখিনি। তোকে তোর দাদা কম মা বেশি মনে হচ্ছে। ওর মা বাবা বন্ধু সবই আমি। তোর কাছে হাত জোড় করছি আমি, আমার বোনের অবস্থাটা দেখ, একটু বোঝ। আমাকে রান্নাঘরে যেতে দে, তারপর তুই যা বলবি আমি সব করব। ঠিক আছে, সবার উপর নজর রাখিস। চল। এই সবাই নিচে বসো, 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 বস নিচে, বস বস বস। আরে তুই ডিনার বানাচ্ছিস নাকি? তাড়াতাড়ি কর। আরে কি জ্বালিয়েছিস তুই? নিভিয়ে দে এটা।
একটু পরেই খুব সাবধানে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে আর সোজা পুলিশ নিয়ে চলে আসবে। আর তুমি, তোমার সাহায্য চাই আমার। তার বদলে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব না, ছেড়ে দেব। কি ভাবছো কি আমাকে সাহায্য করবে তুমি? তোর আমার সাহায্য চাই শিবা। কি এমন সমস্যা হলো যেটা শিবা একা সামলাতে পারছে না? তুমি তোমার এই সাহায্যটা তোমার পাপের প্রায়শ্চিত্ত বলে ভেবে নাও আমার সাথে, আর বিশেষ করে আমার বোনের সাথে যা করেছো তুমি তার প্রায়শ্চিত্ত বলে ভাবো। আচ্ছা, আর আমি যদি এই সাহায্যটা না করতে চাই তো? দেখো, এই বাইরে যারা এসেছে না, তারা এখনো জানে না যে এই বাড়িতে তুমি আছো। আর এটা যদি আমি গিয়ে ওদেরকে বলে দেই, তাহলে 2 মিনিটও লাগবে না, ওরা তোমার প্রাণ কেড়ে নেবে। দুর্ভাগ্যবশত আমরা ওদের মুখ দেখে ফেলেছি, তাই এখন ওরা আমাদেরকে আর কোনোভাবে ছাড়বে না। তাই এখন তোমার সাহায্য চাই, যাতে আমি আমার বাড়ির লোকেদেরকে বাঁচাতে পারি। আমার জন্য না হোক, আমার ওই বোনের জন্য, যে তোমাকে ভুল করে তার বাবা বলে ভেবেছিল। রশনির শরীরটা ঠিক নেই, খুব কষ্ট পাচ্ছে। এই মুহূর্তে ওর ডাক্তার আর ওষুধের প্রয়োজন, আর কারোর জন্য নয়, শুধুমাত্র রশনির জন্য। তুমি আমাদের হেল্প করবে? ঠিক আছে শিবা, শুধুমাত্র রশনির জন্য। বল, কি করতে হবে? একটু সময়ের জন্য আমার জায়গা তোমাকে নিতে হবে, আর সেই সময় আমি আর মুং সিং বাইরে যাব। মুং সিং পুলিশকে নিয়ে আসবে, আর আমি তখন ওষুধ আর ডাক্তার। চিন্তা করো না, তোমাকে একা এখানে ছেড়ে আমরা চলে যাব না। আমার বোন আছে এখানে, আমার পরিবারও আছে। যা। শিবরাজ পালিয়ে গেল ভিতু। শিবরাজ, বেঁচে গেলেন আপনি। তাই তো ভাবলাম আমি, তোর মতো বড় মনের মানুষ যুদ্ধক্ষেত্র ছেড়ে পালালো কি করে? এই দারুণ ব্যাপার, খুব ভালো ব্যাপার। মনে হচ্ছে তোর নিজের আর নিজের পরিবারের লোকেদের কোনো পরোয়া নেই। এই মুহূর্তে তোর পরিবারের লোকেদের দিকে আমার 2টো লোক বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। দুজন মানে? 2টো লোক মানে 2জন। এক বিজলি আর দ্বিতীয় বলবান। তোর মুখের সঙ্গে তো হুবহু মিল দেখছি, সব কিছু মিলে যাচ্ছে। তার মানে বলবন্ত
তোমাদের সাথে আছে। সঙ্গে নয় সঙ্গী বল, আমাদের এই প্ল্যানের সব থেকে বড় খেলোয়াড়। অনেকদিন আগে এই বাড়িতে ঢুকিয়ে দিয়েছিলাম। লাগলো তো জোরদার ঝটকা। তুই আর তোর পরিবারের লোকেরা বোকা যে বলবন্তের ওপরে বিশ্বাস করেছিল। বলবন্ত হলো আমাদের সেই তুরুপের তাস যে তোর আর তোর পরিবারের লোকেদের ধ্বংসের প্রধান কারণ হবে। এটা কখনো হবে না। মুং সিং, গিয়ে পুলিশকে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। যাও। বিশ্বাসঘাতক। ভাগ্য ভালো ছিল তাই ওকে আমি দেখতে পেয়েছিলাম, আর তাই ওকে অজ্ঞান করে দিয়েছি। আর ওদিকে ওর বোন আর পরিবারের লোকেদের চিৎকার শুনে গ্রামবাসীরা যেন সন্দেহ না করে এখানে কোনো প্রবলেম হয়েছে। সেটা হলে আমাদের সমস্যা হবে। বুঝলি, ওদের ডক্টর চাই, তাই না? তুই গিয়ে ডক্টর নিয়ে আয়। ঠিক বলছো তুমি। তাড়াতাড়ি যা। তুই তোর বোনের জন্য ডক্টর চাইছিলিস, তাই না? যা, নিয়ে আয়। কিন্তু যাওয়ার আগে নিজের বোনকে বুঝিয়ে যাস যে যদি কোনো চালাকি করে তাহলে পরিণাম ভালো হবে না। যা, ওঠ। যা। শিবা বাইরে একটাই শর্তে যাবে। ওর সঙ্গে আমি যাব, নজর রাখতে। দারুণ ব্যাপার, বুঝলি? দারুণ ব্যাপার। বাজারটা কি ওইদিকে? হ্যাঁ, কেন? কেন মানে? প্রশ্ন আমি করব, উত্তর তুই দিবি, বুঝেছিস? তুই বেশি জানতে চাইছিস না আমরা কে, কোথা থেকে এসেছি, কি জন্য এসেছি। একটা কথা বলো, আমাদের জায়গায় যদি তোমরা থাকতে তাহলে তোমাদের মতো দুষ্কৃতকারীদের কাজ কোনোদিনও সফল হতে দিতে? আমার কিছু যায় আসে না, কারণ আমি নিজের কাজ নিয়েই মাথা ঘামাই। আরে তোমাদের চেয়ে তো জানোয়ারও ভালো, তারাও অন্তত কৃতজ্ঞতার মানে বোঝে, কিন্তু তোমরা খারাপ লাগে। কেন করো তোমরা এসব? সামান্য কয়েকটা টাকার জন্য নিষ্পাপ মানুষদের খুন করতে তোমাদের হাত কাঁপে না? আরে দুষ্কৃতী তোমরা, সত্যিই তোমরা দুষ্কৃতী। তোমরা সত্যি মানুষ নাকি পাথর? চুপ কর। আমাকে বাঁচালি কেন? তুই চাইলে তো আমার ক্ষতি হতে দিতে পারতিস, তুই আমায় মারতেও তো পারতিস, কিন্তু তুই সেটা করিসনি কেন? এটাই পার্থক্য তোমার আর আমার মধ্যে। আমার সংস্কার। আমি বলবন্ত।
এই চিতা, রিল্যাক্স, সরে যাও। বিশ্বাসঘাতক শয়তান! আমি তোকে শুধুমাত্র একটা ছোটখাটো চোর ভেবেছিলাম, কিন্তু তোর আসল চরিত্র। এই, আমি যেই হই, তুই আমার চেয়েও অনেক বেশি খারাপ। আরে আমি যা করছি তা অন্তত নিজের জন্য করছি, নিজের লোকেদের জন্য করছি, কিন্তু তুই আজ পর্যন্ত কারোর প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছিস? চাঁদনি, আজকে আমার আপনার থেকে বেশি নিজের উপরে রাগ হচ্ছে। কেন? কারণ আমি আপনাকে নিজের বাবা ভেবেছিলাম, আর সেই জন্য আপনাকে দেখতে হয়তো আমার বাবার মতো, কিন্তু ওনার মতন সততা, ভালোবাসা আপনার মধ্যে তার ছিটে ফোটাও নেই।